নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পেঁয়াজকলি ভাজি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজকলি ভাজার জন্য লাগবে পেঁয়াজকলি, শিম, আলু, কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদ গুঁড়ো, নুন আর চিনি। ভাজিটা আমি সরষের তেলে করব, তাই আমি প্রথমে সরষের তেল দিচ্ছি। আমি 2 বড় চামচ সরষের তেল দেব। এর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি শিমগুলোও দিয়ে দেব। দিয়ে শিম আর আলুটা একটু ভেজে নেব। এর মধ্যে এখন আমি স্বাদ মতো নুন দেব। দিয়ে হলুদ গুঁড়োটা দিয়ে দেব। হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো দিলাম। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে স্বাদ মতো চিনি দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। এখন পেঁয়াজ কলিগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। দিয়ে এখন আঁচটা একদম আমি কমিয়ে দেব। কমিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে।
এখন আমি আঁচটাকে বাড়িয়ে দেব। এই দেখুন আলু আর সিম সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল দেইনি। পেঁয়াজ কলির মধ্যে যে জল ছিল সেই জলেই সেদ্ধ হয়ে গেছে। আর আলুটা আমার নতুন, তাই আর আলাদা করে কোনো জল দিতে হয় নাই। আর আপনাদের যদি আলুটা সেদ্ধ না হয় তাহলে সামান্য একটু জল দেবেন। এখন আমি আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখুন জলটা আমার শুকিয়ে গিয়েছে আর আলু, সিম আর পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গিয়েছে। আর আমার তৈরি হয়ে গেল পেঁয়াজ কলি ভাজি।